আপনি শুধু আমাদেরকে একটু খেয়াল রাখবেন, মানে আমাকে আমাকে। হ্যাঁ খেয়াল তো এটা গোল্ডেন না? না গোল্ডেন হয়ে যাবে, গোল্ডেন না এই কি ডায়মন্ডও হয়ে যাবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমি করিয়ে দেবো, আমি লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি আপনাকে কিন্তু প্রথম আমার বাসায় যখন আসছেন না, মনের কথা বলছি, তখন কিন্তু আমি আপনাকে টার্গেট করেছিলাম। কি করছো? আর আমাদের কোম্পানির নেক্সট প্রকল্পের জন্য যে জমিটা সিজ করা হচ্ছে তার ফাইল ওকে দিচ্ছি। না জানো, থ্যাংক ইউ। অফিসে অফিসের কাজ, বাসায় এসেও অফিসের কাজ, এত কাজ করো, আরে বাবা রে, এই ফাইলটাই বেতন পাও না কেন তুমি? আরে আমাদের কোম্পানিতে যে প্রজেক্টটা ওপেন করছে সেটাই লস হচ্ছে, এই জন্য সবার স্যালারি আটকে গেছে, ঠিকমতো চলতে পারছে না। আচ্ছা, যেই অফিসে শুধু লস 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 আর লস, সেই অফিসে কাজ করার দরকারটা কি? আজকে কয় মাস ধরে তুমি বাসা ভাড়া দাও না? বাইরে কি আবার আসছিল? না, বাইরেরা আবার আসে না, বাইরেরা আমাকে কফি খাওয়ার ইনভাইট দিতে আসছিল, যে ম্যাডাম চলেন আমরা একটু কফি খেয়ে আসি। নকলামি করো তো, কি বলেছে বলো তো? তর্ক করেছো আবার? কি করবো তাহলে? আর তর্ক কয়দিন করা যায়? 3 মাসের ভাড়া পাবে, ঠিক আছে? 3 মাসের কতগুলি ভাড়া কিভাবে দিবা তুমি? আমি এই লোকটাকে কয়বার আমি সামলাই, সে অলরেডি আজকে আমাকে বাজে ইঙ্গিত করে কথা বলেছে, জানো? কি? সে কি বলেছে জানো? কি বলেছে? বলে কি, আপনার হাজবেন্ডের তো অ্যাবিলিটি নাই ভাড়া দেওয়ার, তাতে কি হয়েছে, যার এত সুন্দরী বউ থাকে তার কি আবার ভাড়া দিতে হয় নাকি? আমি তো শুনে অবাক, মানে তোমার বউ সুন্দরী, তাকে ভাড়া দিতে হবে না কেন? বুঝলাম না তুমি। হ্যাঁ বলোনি? কি বলবো, আমি হা করে তাকিয়েছিলাম, তাই আমি বলেছি আমি সুন্দরী আপনার কি? বলে কি না, এত সুন্দর রূপ যৌবন, একটু যদি আপনি এদিক ওদিক যদি তাকাতেন, একটু রূপ যৌবনগুলো যদি একটু বিলিয়ে দিতেন, তাহলেই তো আপনার ভাড়া মকুফ হয়ে যায়। তুমি বুঝতে পেরেছ? সামান্য ভাড়া বাকি পড়েছে বলে বাড়িওয়ালার এত বড় সাহস তোমাকে বাজে ইঙ্গিত করে কথা বলে? আমার তো ইচ্ছে করছে ছেলেটা পেয়ে নেই, আর মুখের উপর টাকাগুলো ফেঁকে দিয়ে বাসা ছেড়ে দিই। কত টাকা ভাড়া মনে আছে? 3 মাসে 35,000 টাকা করে ভাড়া। এতগুলি ভাড়া প্রত্যেকে দিবা, ভাড়া থেকে কিভাবে বাঁচা যায় সেই চিন্তা করো। আচ্ছা এই ল্যাপটপ রাখো তো, আসো সব কথা বলি, বুদ্ধি আছে একটা, ভালো লাগতেছে না। যাও শুয়ে পড়ো। তো খারাপ হয়। এই শোনো, বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলো? গুড আইডিয়া। তাহলে এখন আর কথা না বাড়িয়ে চুপ করে শুয়ে পড়ো, কাল সকালে হবে। ওকে? আচ্ছা ওকে। এই যে এসে পড়লাম, গেট খোলা ছিল। আপনাদের তো ভাড়া দিয়ে মনে হয় আমি মহাবিপদে পড়ে গেছি। আমার অন্য ভাড়াটা তো এরকম করে না, আপনারা মাসের পর মাস আমার ভাড়া আটকে রাখেন। আমার ভাড়াটা আজকে এখন দিতে হবে, তা না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করব। আসলে চাচা, সরি ভাইয়া, হয়েছে কি, আমরা না একটু প্রবলেমে পড়ে গিয়েছি, বুঝতে পেরেছেন? এটা যদি এখন আপনি না বুঝেন, আমি যদি ধরেন আপনার বান্ধবী হতাম, হ্যাঁ, তো আপনি বুঝতেন না বিষয়টা, যে নিশ্চয়ই বড় কোনো বিপদে পড়েছে, তার জন্য ভাড়াটা দিতে পারছেন না। ও না হয়, এটা অসুবিধা নেই। মানুষ বলতে তো প্রবলেম, সমস্যা আছে, আবার সমাধানও হয়। আপনার যে কথা দেখলাম, মানে খুবই ভালো লাগলো। ভাড়া আটকে গেছে, এটা দিতে পারছে না, আবার দিয়ে দিবেন, ভাড়ার কোনো অসুবিধা নেই, সেটা আমরা সমস্যার দুজনের। কি হলো, ব্যথা পেয়েছে? না ব্যথা পেয়ে, হঠাৎ কোথায় যেন চলে গিয়েছিলাম। তাই?
এখানেই তো আছেন, এই যে দেখেন আমি তো আপনার পাশে। না, পাশেই তো আছেন, ধরে দেখলাম পাশেই তো আছেন, দূরে তো না, কোনো অসুবিধা নেই। ভাড়া না দিলেও হবে, হয়তো ম্যানেজ করে নেব। তবে একটা কথা, আমার যে পরিবার খুব সাংঘাতিক, আমার ওয়াইফটা, ওকে কিন্তু বলবেন না যে ভাড়া নেই, ভাড়া আমি আমার থেকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি যখন কি বলে এই কথা বুঝেছেন, আর আপনার ইশারা আমি কিছু বুঝে গিয়েছি, কোনো অসুবিধা নেই। আসলে আপনি তো একদম খুশিতে দেখি পাগল হয়ে গেছেন। এই আপনার হাতগুলো তো সফট কেন? ভালো লেগেছে না? আমি বুঝতে পেরেছি আপনার বয়স কম, আপনার মনে হয় প্রেশার হাই, এই জন্য দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কিন্তু নাই। আর ওটা কোনো প্রবলেম না, হ্যাঁ কোনো প্রবলেম না। ওই আন্টি আছে না, মানে আপনার বউ, উনি তো আমার আন্টি হয়, আপনি তো আমার ভাই, উনি জানতেই পারবে না, বুঝতেই পারবে না কোথা থেকে কি হচ্ছে। ঠিক আছে, আপনি শুধু আমাদেরকে একটু খেয়াল রাখবেন, মানে আমাকে। হ্যাঁ, খেয়াল তো এটা গোল্ডেন না? না, গোল্ডের হয়ে যাবে, গোল্ডের না, এই কি ডায়মন্ডও হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি পরিয়ে দেব, আমি রেখে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি শুনুন, আপনাকে কিন্তু প্রথম আমার বাসায় যখন আসছেন না, মনের কথা বলছি, তখন কিন্তু আমি আপনাকে টার্গেট করেছিলাম। পুরো বাড়িটার মধ্যে যত ভাড়াটা আছে, একটার চেহারা আমাদের কি করে নায়িকাদের মতো না, আপনার চেহারাটা কিন্তু নায়িকাদের মতো, তাই আমি একটু দুর্বল হয়েছিলাম। আপনি তো জানেনই না তাহলে। হ্যাঁ শুনুন, আমার না বলছি ভাড়া কি শোধ হলো? হ্যাঁ, সত্য হয়েই গেছে। এত সুন্দর করে যে ভাড়া পরিশোধ করা যায় তা তো কখনো জানি না। আচ্ছা চান্দু সাহেব, আপনি কি উঠে দাঁড়াবেন নাকি আমি আপনাকে তুলবো? বলছি যে ক মাসের ভাড়া বাকি ছিল? 6 মাসে। হ্যাঁ, এখন 3-6 কয় মাস হয়? 318। হ্যাঁ, সাথে আরো 18 যোগ করলে কত হয়? 36। আরে একটা রাউন্ড ফিগার করো না, 5 লাখ টাকা বের করেন। মানে মানে কি? মানে আমি সব পরিষ্কার করে বলছি। চান্দুর পর চান্দু, তুমি যে ভাড়ার জন্য আমার ওয়াইফের দিকে এমনি তাকিয়েছিলে, মানে কোন নজর দিয়েছিলে, এটার তো প্রতিশোধ আমি নেবই, আর সারা জীবন যেন এই বাড়িতে আমি ফ্রিতে থাকতে পারি সেই ব্যবস্থাও করবো। মানেটা কি? মানে আমি খুব পরিষ্কার করে বলছি, এখন যাতে আমি আজীবন এই বাড়িতে থাকতে পারি সেই ব্যবস্থা করতে হবে। আর এই শোনো, উনি না আমাকে না এইভাবে চোখ মেরেছে। এভাবে? তাহলে তো শুধু তাই না, উনি জানো আমাকে, এই যে দেখো, এইভাবে আমাকে ধরেছে, বুঝছো? হ্যাঁ, একেবারে পাঁচ আঙ্গুল দিয়ে খাচ্ছি, এইভাবে। হ্যাঁ, আমার এইভাবে ছুঁয়ে দেখেছে। ছুঁয়ে দিয়েছে? হ্যাঁ, তারপর না আমার উপরে মানে ঝেপে মিথ্যে আর সত্য তো ফোনে ভিডিও আছে, একেবারে চকচকা। দেখো এখন এমন 5 লাখ হবে না, এইভাবে করেছে না, এটার জন্য 10 আঙ্গুল। হ্যাঁ, টোটালে নগদ 10 লক্ষ টাকা দিবেন, তা না বলে এই ভিডিও ফুটেজ। আন্টি না, আসে না আন্টি রুমে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছে, এই না হচ্ছে আমার বউ, সে বোঝে। আচ্ছা, আমি তো আপনাদের উপকারী করতে আসছিলাম। হ্যাঁ, উপকারী তো করছেন, ভাড়াটা মাফ করে দিয়েছিলাম, তাই বলে কি আমার এত আন্টি আসতে শুনে ফেলবে, আমার গর্দান কিছু থাকবে না। বলছিলাম কি, আরো 4-5 বছর থেকে যান, টাকাটা বাদ দিন, আমি 5 বছরের জন্য আপনাদের। না, টাকাটা তো আমরা এখন চাইছি না, আপনার ব্যাংক থেকে আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন। আঙ্কেলের ছেলের নাম্বারটা আছে না? না, কি দরকার, এগুলো দরকার কি, আমি আসছি না, আমি সমস্যা সময় কোনো অসুবিধা, টাকা দিয়ে আঙ্কেল দিয়ে দিব। এখন গিয়ে ব্যবস্থাটা করুন যান। এটা রয়ে গেছে, আপনি যান, আপনি টাকাটা করুন, আর এটা আমি আমার মতো করে যত্ন নেব। আচ্ছা আব্বাজান, ভাইজান, চাচাজান, যাই সবই জান, আপনি আমার এটা আছে না, আমি টাকাটা দিলে আমার সাথে ডিলিট করে দেবো, একেবারে ডিলিট করে দেবো। তাহলে কিন্তু আমি শ্বশুর বাড়ি 100 কোটি টাকা পেয়েছিলাম, সব মার যাবে। ঠিক আছে? হ্যাঁ, আগে বলেননি কেন? আচ্ছা যান, ওইটা আনেন, আমরা ফ্ল্যাটের কাগজপত্র রেডি করতেছি, ওটা আমার নামে লিখে দিবেন।
যান না আঙ্কেল, বুড়া হয়েছেন তো, যান। উফ, আরে কেমন হলো? দেখছো, একেই বলে ঘুঘু বারবার ধান খেয়ে যায়, এইবার সে শেষবারে- ফাঁদে পড়েছে। এখন দেখো, টাকাও নেব, প্লাটটাও নিয়ে নিব। অবশ্যই এই 1 কোটি টাকার পাচ্ছে কি যেন শ্বশুরবাড়ি থেকে। শালা। এই শোনো, এই তোমার ওই মামা মানে উকিল, ওই উকিল মামাটা ফোন নাম্বারটা তো আছে তাই না? হ্যাঁ, আমি তোমার মোবাইলে আছে, ফোন দাও, বলো যে এই ফ্ল্যাটের কাগজপত্র রেডি করতে নিয়ে আসতে বলো 1 ঘন্টার মধ্যে। খেলা জমিয়ে দিয়েছো চান্ডু, তুমি ভাড়া পাবে, ভাড়া না কাট করে তুমি আমার এই দেখে না যদি দিয়েছো। ভালো হয়েছে, আমাদের ফিউচারের কথা চিন্তা করতে হবে না। হ্যাঁ? এক কাজ করো, এক কাপ চা নিয়ে এসো, চলো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফোন দাও।